অধ্যায় ৩ স্বর্গদূতদের জগতের জীবন ও কার্যকলাপ। স্বর্গদূতদের জগতে গতির কোনো সীমা ছাড়াই একজন ১ ঘণ্টায় সমস্ত ব্রহ্মাণ্ডকে দেখতে পারে। দানিয়েলের পুস্তকে দানিয়েল যখন বিকাল ৩টার সময় প্রার্থনা শুরু করেছিলেন, তখন ঈশ্বরের আজ্ঞা অনুসারে গাব্রিয়েল স্বর্গদূত তৎক্ষণাৎ তার কাছে পৌঁছে গেলেন এবং ঈশ্বরের আদেশ পৌঁছে দিলেন। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন যে আমাদের আকাশগঙ্গার ব্যাসরেখা হল প্রায় ১,০০,০০০ আলোকবর্ষ এবং এই আকাশগঙ্গার মধ্যে প্রায় ২০,০০০ কোটি সূর্য আছে, এমনকি পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে ২০,০০০ কোটি আকাশগঙ্গাই আছে। তাই আমরা জানতে পারি যে সেই ব্রহ্মাণ্ডের কেন্দ্রে যেখানে ২০,০০০ কোটি আকাশগঙ্গা ঘোরাফেরা করে, সেখানে জীবন্ত ঈশ্বরের নগর স্বর্গীয় জেরুসালেম অবস্থিত এবং সেই জেরুসালেম নগরের মধ্যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ আছে যেখানে ঈশ্বরের সিংহাসন আছে। এমন কোটি কোটি আলোকবর্ষ দূরে ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থিত তাঁর সিংহাসন থেকে ঈশ্বর পৃথিবীস্থ দানিয়েলের প্রার্থনা শুনে গাব্রিয়েল দূতকে পাঠিয়েছিলেন। আর যখন গাব্রিয়েল দূত দানিয়েলের কাছে ঈশ্বরের সেই আদেশ নিয়ে পৌঁছেছিল, তখন দানিয়েলের প্রার্থনা শেষও হয়নি। স্বর্গদূতের জগতে হাজার হাজার ডিগ্রি উত্তপ্ত জ্বলন্ত অগ্নিকুণ্ড স্বর্গদূতদের বা স্বর্গীয় ধার্মিকদের কোনো ক্ষতি করতে পারে না। এই ব্যাপারে যথেষ্ট নির্ভরযোগ্য প্রমাণ আছে। এই তথ্য আমরা সেই ঘটনা দ্বারা বুঝতে পারি যে দানিয়েলের ৩ বন্ধু শূদ্রক, মৈশক ও অবেদনগোকে একবার সাধারণের থেকে ৭ গুণ উত্তপ্ত জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আগুন তাদের শরীরের কোনো ক্ষতি করতে পারেনি। স্বর্গদূতের জগতে ঈশ্বর ছাড়া কেউ স্বর্গদূত বা ধার্মিকগণের আত্মাকে হত্যা করতে পারে না, আর শিকল বা কোনো শৃঙ্খল দিয়ে তাদের বন্দী করতে বা কারাগারে বদ্ধ করতে পারে না। যখন প্রেরিত পিতর কারাগারে বন্দী ছিলেন, ৪ সৈন্যের ৪টি দল কড়াভাবে তাকে পাহারা দিচ্ছিল, তারপরেও কোনো বাধা ছাড়াই স্বর্গদূত কারাগারে প্রবেশ করেছিলেন। এমনকি পিতরের গোড়ালি ও হাতের শিকল নিজেই খুলে গিয়েছিল, আর দরজাও নিজেই খুলে গেলে শেষে কোনো রকম আঘাত ছাড়াই পিতর মুক্ত হয়েছিলেন। আর স্বর্গদূতের জগতে তারা অদৃশ্য ভোজন খান এবং অদৃশ্য পানীয় পান করেন। প্রেরিত যোহন এরকম লিখেছেন, প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১ পদ। আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ও ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা ১২ বার ফল উৎপন্ন করে এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। উপরে বলা জীবন বৃক্ষের ফল ও জীবন জল দৃশ্য বস্তু নয়, বরং ঈশ্বরের বাক্য দ্বারা তৈরি রহস্যময় জীবন খাদ্য। সেখানে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে বের হওয়া জীবন জলের নদী বইছে এবং নদীর ২ পারে জীবন বৃক্ষ আছে। সেটাই হলো সেই রহস্যময় জীবন খাদ্য যা ঈশ্বরের বাক্য দ্বারা তৈরি হয়। অতএব কোনো মানুষ নিজের জ্ঞান ও বুদ্ধি দ্বারা স্বর্গদূতের জগতের মহিমার ১০,০০০ ভাগের ১ ভাগও বর্ণনা করতে পারবে না।